আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী। গত পর্বে আমরা শুনেছিলাম মহিলা সাহাবীদের জীবনী থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনীর প্রথমাংশ। আজকে দ্বিতীয়াংশ। পূর্বে উল্লেখিত ঘটনাবলীর সবই ইসলামের অব্যবহিত পূর্ব সময়ের ও সূচনা পর্বের। এ ধরনের আরও বহু ঘটনার কথা জানা যায়, যাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ধৈর্য, বিচক্ষণতা, স্বামীর প্রতি প্রবল আবেগ ও বিশ্বাস এবং সর্বাবস্থায় স্বামীর পাশে দাঁড়ানোর দৃশ্য ফুটে উঠেছে। এ সকল ঘটনা পর্যালোচনা করলে আর যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালামের আগমনের পূর্বেই তিনি যেন স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন তার স্বামী একজন অসাধারণ মানুষ হবেন, তিনি হবেন একজন নবী। আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে এসে সর্বপ্রথম দাবি করলেন তার নিকট জিবরিল এসেছেন, তিনি ওহী লাভ করেছেন, তখন ক্ষণিকের জন্য তার মনে কোনো দ্বিধা সংশয় দেখা দেয়নি। তিনি যেন আগে থেকে এমন একটি সংবাদ পাওয়ার জন্য প্রতীক্ষায় ছিলেন, মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তার সে সময়ের বিভিন্ন কর্ম ও আচরণ দ্বারা এ কথাগুলি প্রতিষ্ঠিত ও প্রমাণিত হয়। ইসলাম গ্রহণের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সকল ধন সম্পদ, বিত্ত বৈভব তাবলীগে দ্বীনের লক্ষ্যে ওয়াকফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদত এবং ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও দৃঢ়তার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করেন। ইবনে ইসহাক বলেন, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজা রাদিয়াল্লাহুর দ্বারা আল্লাহ তা দূর করে দিতেন। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথায় তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। ইবনে ইসহাক আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের ব্যাপারে সত্য ও সঠিক উজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিপদ আপদে তার কাছে মনের কথা বলতেন, অভিযোগ করতেন। নবুয়তের ৭ম বছর মুহররম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে। তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাও সেখানে অন্তরীণ হন। প্রায় তিনটি বছর বনু হাশিম দারুণ অভাব ও দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থা প্রায় তাদের ছিল না। স্বামীর সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে সে কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে তিনি নিজের প্রভাব খাটিয়ে নানা উপায়ে কিছু খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন। তার ৩ ভাতিজা হাকিম ইবনে হিজাম, আবুল বুখতারি ও জুমা ইবনুল আসওয়াদ সকলে ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে একঘরে করা মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। একদিন হাকিম ইবনে হিজাম চাকরের মাথায় কিছু গম উঠিয়ে নিয়ে চলেছেন ফুফু খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিয়াবে আবি তালিবে অন্তরীণ। পথে নরদম আবু জাহেলের সাথে দেখা। সে ক্ষুব্ধ কণ্ঠে বলল, খাদ্য নিয়ে তুমি বনু হাশিমের কাছে যাচ্ছ? আল্লাহর কসম, এ খাদ্যশস্য তুমি সেখানে নিয়ে যেতে পারবে না। যদি যাও, তোমাকে আমি মক্কায় লাঞ্ছিত ও অপমানিত করব। এমন সময় আবুল বুখতারি ইবনে হাশিম সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, তোমরা ঝগড়া করছো কেন? আবু জাহল বলল, সে বনু হাশিমের কাছে খাদ্য নিয়ে যাচ্ছে। আবুল বুখতারি বললেন, এ খাদ্য তো তার ফুপুর হাকিমের কাছে ছিল। ফুপুর সে খাদ্য সে দিতে যাচ্ছে,
আর তুমি তাতে বাধা দিচ্ছ? পথ ছেড়ে দাও। কিন্তু আবু জাহল তার কথায় কান দিল না। তখন দুজনের মধ্যে ভালো রকম একটা মারপিট হয়। এভাবে হাকিম প্রায় খাদ্য পাঠাতেন। আরেকদিন হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিছু খাবার সংগ্রহের উদ্দেশ্যে সিয়াব থেকে বের হলেন। আবু জাহল তার উপর হামলা করার ফন্দি আঁটে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন। এ কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানতে পেরে চাচা জুমা ইবনে আল আসাদকে লোক মারফত বলে পাঠান, আবু জাহল খাদ্য ক্রয়ে বাধা দিচ্ছে, তাকে কিছু কথা শুনিয়ে দিন। জুমা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মতো কাজ করেন। এরপর সে বাড়াবাড়ি করা থেকে বিরত হয়। নামাজ ফরজের হুকুম নাজিল হওয়ার আগে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে নামাজ আদায় করতেন। ইবনে ইসহাক বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার উঁচু ভূমিতে হজরত জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং উপত্যকার এক প্রান্তে একটি স্থানে আঘাত করে একটি ঝর্ণার সৃষ্টি করেন। প্রথমে জিবরিল আলাইহিস সালাম সেই পানি দিয়ে অজু করেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো অজু করেন। জিবরিল আলাইহিস সালাম নামাজ পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো নামাজ পড়েন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অজু শিখান এবং তাকে নিয়ে নামাজ পড়ে বাস্তব শিক্ষা দেন। ইবনে ইসহাক আরও উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন তারা দুজন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, এ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন দ্বীনের দাওয়াত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পেশ করলেন এবং একথা অন্য কাউকে বলতে বারণ করলেন। এ বর্ণনা দ্বারা বোঝা যায়, উম্মাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিফ আল কিন্দি নামক এক ব্যক্তি, যে এক সময় কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন, তিনি হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গৃহে অবস্থান করছিলেন। একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পিছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। আফিফ আল কিন্দি দৃশ্যটি দেখলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এ জওয়ান আমার ভাতিজা মুহাম্মদ, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মাদের স্ত্রী। আমার ভাতিজার ধারণা তার ধর্ম বিশ্ব প্রতিপালকের ধর্ম, আর সে যা কিছু করে তারই হুকুমে করে। আমার জানা মতে দুনিয়ায় তারা তিনজনই মাত্র এ নতুন ধর্মের অনুসারী। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকালের সঠিক সন সম্পর্কে একটু মতপার্থক্য আছে। হিজরতের ৩, ৪ অথবা ৫ বছর পূর্বে তিনি মক্কায় মারা যান বলে বর্ণিত হয়েছে। ইমাম নব্বী বলেন, ৩ বছর পূর্বের কথাটি সঠিক। তার মৃত্যু হয় আবু তালিবের মৃত্যুর ৩ দিন পর। বালাচুরি বলেন, শেয়াবে আবু তালিব থেকে বনু হাসিম বের হয় নবুয়াতের ১০ম বছরে। এখান থেকে বের হওয়ার পর সেই বছর জিলকদ মাসের প্রথম দিকে অথবা শাওয়ালের মাঝামাঝি আবু তালিব মারা যান। আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর মধ্যে সময়ের ব্যবধান সম্পর্কে মতভেদ আছে, যথা ৩৫, ২৫, ৫ ও ৩ দিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয় আগে। তাকে মক্কার হাজুন গোরস্থানে দাফন করা হয়। তখন জানাজার নামাজের প্রচলন হয়নি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম বলেন, আমরা তাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে হাজুনে দাফন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরে নামেন। তার মৃত্যু হয় নবুয়াতের ১০ম বছর রমজান মাসে। তখন তার বয়স ৬৫ বছর। ইবনুল জাওয়াজিও
এ কথাই বলেছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ ফরজ হওয়ার পূর্বে ইন্তিকাল করেন। আর এ কথাও বর্ণিত হয়েছে যে তার মৃত্যু হয় রমজান মাসে। তখন তার বয়স ৬৫ বছর। মক্কার উঁচু ভূমিতে অবস্থিত হাজুন গোরস্থানে দাফন করা হয়। কাতাদা ও উরওয়া বলেছেন, হিজরতের ৩ বছর পূর্বে মারা যান। আল ওয়াকিদি বলেছেন, বনু হাশিমের উপত্যকা থেকে তারা মুক্ত হন হিজরতের ৩ বছর পূর্বে। তারপর আবু তালিব মারা যান। দুইজনের মৃত্যু হয় একই বছর। তবে আবু তালিবের মৃত্যুর ৩ দিন পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়। ইমাম আজ-জাহাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০ বছর। তার সাথে জীবন কাটান ২৪ বছর। এই হিসাবে তিনি ৬৪ বছর জীবন লাভ করেন। পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিব ও প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। আর তা ছিল সর্বাধিক কঠিন অধ্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের ওফাতের বছরকে আমুল হুজুন বা দুঃখ ও শোকের বছর নামে অভিহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি প্রিয় এ দুই ব্যক্তির মৃত্যুতে কুরাইশ পাষাণ্ডরা একেবারে বেপরোয়া হয়ে ওঠে। তারা অতি নির্দয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার উৎপীড়ন চালাতে থাকে। এ সময় তিনি মক্কাবাসীদের প্রতি হতাশ হয়ে তায়েফ গমন করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকলে তিনি অন্তত নিজের দুঃখের কথা তাকে বলতে পারতেন। ইবনে ইসহাক বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার তিরোধানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক মুসিবত আসতেই থাকে। কারণ পৌত্তলিক শক্তিকে রুখতে পারে আবু তালিব, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তখন আর ছিল না। ইবনুল আসির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন। জুহরি, কাতাদা, মুসা ইবনে উকবা, ইবনে ইসহাক আল ওয়াকিদি ও সাঈদ ইবনে ইয়াহইয়া বলেছেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনেন খাদিজা, আবু বকর ও আলী রাদিয়াল্লাহু আনহুম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও মুহাম্মাদের প্রতি ঈমান আনার ব্যাপারে খাদিজা বিশ্বের সকল নারীর অগ্রবর্তিনী। সাঈদ ইবনুল মুসাইব বলেছেন, নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম মুসলমান। ইমাম নব্বী বলেন, জুহরি ও আলিমদের সংখ্যাগরিষ্ঠ একটি দল উল্লেখ করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ঈমান আনেন। আর এ কথার উপর ইজমা হয়েছে বলে ইমাম সালাবী বর্ণনা করেছেন। ইসলাম গ্রহণের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল ৫০ বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়েছিল। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে আব্দুল উজ্জার ১৫ জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের ১০ জনই ইসলাম গ্রহণ করেন। অন্য ৫ জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার ঔরসে হালা ও হিন্দ নামে ২ ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয়ে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তবে বালাজুরির বর্ণনায় বোঝা যায়, প্রথম স্বামীর ঘরে একটি মাত্র ছেলে ছিল, তার নাম হিন্দ। পিতার নামে নাম রাখা হয়। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী বাগ্মী পুরুষ। উটের যুদ্ধে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা নাম্নী এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। অবশ্য অন্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার ৩টি সন্তান জন্মলাভ করে। ২ ছেলে হিন্দ ও হারিস। হারিসকে এক কাফির কাবার রুকনে ইয়ামানির নিকট শহীদ করে ফেলে।
এক কন্যা জয়নাব, আর দ্বিতীয় পক্ষের মেয়েটির ডাকনাম ছিল উম্মু মোহাম্মদ। তার বিয়ে হয় সাইফি ইবনে উমাইয়ার সাথে। মোহাম্মদ নামে তার এক ছেলে হয়, এ কারণে তাকে উম্মু মুহাম্মদ নামে ডাকা হতো। ইবনে ইসহাক বলেন, একমাত্র ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান হযরত খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেন। তারা হলেন আল কাসিম, আত তাহির, আত তাইয়িব, জয়নাব, রুকাইয়া, উম্মু কুলসুম এবং ফাতিমা। ইবনে হিশাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে আল কাসিম, তারপর আত তাইয়িব ও আত তাহির, বড় মেয়ে রুকাইয়া, তারপর জয়নাব, উম্মু কুলসুম ও ফাতিমা। ইবনে ইসহাক আরও বলেন, আল কাসিম, আত তাইয়িব, আত তাহির জাহিলি যুগেই মারা যান, আর মেয়েদের সকলে ইসলামী যুগ লাভ করেন। তারা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করেন। ইবনে ইসহাক ও ইবনে হিশামের বর্ণনা দ্বারা বোঝা যায় আত তাহির ও আত তাইয়িব ভিন্ন দুই ছেলে, অথচ এ দুইটি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত আব্দুল্লাহর দুইটি লকব বা উপাধি। আল ওয়াকিদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল কাসিম ও আব্দুল্লাহ নামের দুই ছেলে জন্মগ্রহণ করেন। নবুয়ত লাভের পর আব্দুল্লাহর জন্ম হয় বলে তাকে আত তাইয়িব বা আত তাহির বলা হতো। এছাড়া 4 মেয়েও জন্মগ্রহণ করেন, মোট 6 সন্তানের মা। প্রথম সন্তান আল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে দুগ্ধপোষ্য বয়সে মক্কায় মারা যান। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত বা উপনাম হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি পা পা করে হাঁটা শিখেছিলেন। বালাজুরির মতে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 2 বছর। ইমাম আস-সুহাইলি বর্ণনা করেছেন, আল কাসিম মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার দুধের টুকরো মারা গেছে। যদি সে দুধ পান শেষ করা পর্যন্ত বেঁচে থাকত তাহলে আমার দুঃখ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি চাইলে জান্নাতের মধ্য থেকে তার কণ্ঠস্বর তোমাকে শোনাতে পারব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ ও তার রসূলই বেশি ভালো জানেন। এই বর্ণনা দ্বারা বোঝা যায় আল কাসিমের মৃত্যু জাহেলি যুগে নয়, বরং ইসলামী যুগে হয়েছে। দ্বিতীয় সন্তান হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে। খালাতো ভাই আবুল আস ইবনে রাবির সাথে বিয়ে হয়। আবুল আসের মা হালা বিনতে খুয়াইলিদ। তৃতীয় সন্তান হযরত আব্দুল্লাহ, তাকেই আত তাইয়িব ও আত তাহির বলা হয়, যেহেতু নবুয়ত লাভের পর তার জন্ম হয়, তাই এ নামে আখ্যায়িত করা হয়। শিশু বয়সে মক্কায় ইন্তিকাল করেন। তার মৃত্যুর পর কাফিররা, বিশেষত আস ইবনে ওয়াইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বা নির্বংশ বলে উপহাস করতে থাকে। তখন নাজিল হয় সূরা আল কাউসারের এই আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনার শত্রু সেই লেজ কাটা নির্বংশ। অবশ্য এ ব্যাপারে প্রথম সন্তানের মৃত্যুর কথাও বর্ণিত হয়েছে। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার প্রথম বিয়ে হয় উতবা ইবনে আবি লাহাবের সাথে। ইসলামের সাথে চরম দুশ্মনির কারণে সে হযরত রুকাইয়াকে তালাক দেয়। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়। হিজরতের পর মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তিকাল করেন। পঞ্চম সন্তান হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তার প্রথম বিয়ে হয় মুআত্তাব, মতান্তরে উতাইবা ইবনে আবি লাহাবের সাথে। সেও প্রবল ইসলাম বিদ্বেষের কারণে স্ত্রী উম্মু কুলসুমকে তালাক দেয়। তারপর বোন রুকাইয়ার মৃত্যুর পর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বিতীয় বিয়ে হয়। এ কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয় জিন্নুরাইন। ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং হযরত ইমাম হাসান ও হুসাইনের মা। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হযরত মারিয়া আল কিবতিয়ার
গর্ভজাত সন্তান। এই মারিয়াকে মিশরের শাসক মাকাওকাস বা মোকাকিস উপহার হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠান। মোট কথা, একমাত্র ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানের জননী হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজা সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল। সন্তানদের প্রতিপালন ও দুধ পান করানোর জন্য ধাত্রী নিয়োগ করতেন। সন্তান প্রসবের আগেই সব ব্যবস্থা করে রাখতেন। সাফিয়ার দাসী সালামা মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োগ করেন। সালামা তাদেরকে দুধ পান ও আহার করাতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে তার সকল সন্তানকে কি পরিমাণ ভালোবাসতেন এবং তাদের মঙ্গল কামনায় কেমন অস্থির থাকতেন, একটি বর্ণনায় তা কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার ঔরসে আমার যে সকল সন্তান হয়েছে এবং শিশু অবস্থায় মারা গেছে, পরকালে তাদের অবস্থান কোথায় হবে? বললেন, জান্নাতে। তিনি আবার জানতে চাইলেন, আমার পৌত্তলিক স্বামীদের ঔরসে যে সন্তান হয়েছে ও মারা গেছে, তারা কোথায় যাবে? বললেন, জাহান্নামে। তিনি প্রশ্ন করলেন, কোনো রকম কর্ম ছাড়াই? বললেন, আল্লাহ জানেন বেঁচে থাকলে কেমন কর্ম তারা করত। বর্ণনায় সন্তানদের জন্য তার যে আকুলতা তা প্রকাশ পেয়েছে। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফজিলত, মহত্ব, মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি, আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা সম্পূর্ণ দ্বিধাহীন চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতে বিশ্বাস স্থাপন করেছেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ ও সংশয় নেই। সেই ওহী লাভের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয়, ঘোষণা সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পূর্ব থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেন দৃঢ় প্রত্যয়ী ছিলেন যে তিনি নবী হবেন। তাই জিবরাইল আলাইহিস সালামের আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে একটুও ইতস্তত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়ত লাভের আগে ও পরে সর্বদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন। তার প্রতিটি কথা প্রশ্নাতীতভাবে বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার মনে কোনো প্রকার সন্দেহ দানা বাঁধতে পারেনি। সে জাহিলি যুগেও তিনি ছিলেন পুত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত ও উজ্জার ইবাদত করব না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, লাত ও উজ্জার প্রসঙ্গ ছেড়ে দিন, তাদের কথায় উঠাবেন না। নবুয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম বিশ্বাস স্থাপনকারিণী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারিণী শুধু তিনি নন, সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছেন চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষেই তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পর নিজের সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রিয় দাস। তাকেও তিনি স্বামীকে উপহার দেন। ইবনে হিশাম বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম সিরিয়ার বাজার থেকে অনেকগুলো দাস কিনে আনেন। তাদের মধ্যে যায়েদ ইবনে হারিসাও একজন। ফুপু খাদিজা গেলেন ভাতিজা হাকিমের সাথে দেখা করতে। ভাতিজা বললেন, ফুপু, এ দাসগুলির মধ্যে যেটি পছন্দ হয় আপনি বেছে নিন। খাদিজা যায়েদকে পছন্দ করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে দেখে পছন্দ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তা বুঝতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে পালিত পুত্র হিসাবে গ্রহণ করেন। অপর একটি বর্ণনায় এসেছে, হাকিম তার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আরবের ওকাজ মেলা থেকে কিনে আনেন। আর একথাও বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
খাদিজা রাদিয়াল্লাহু আনহার পণ্য নিয়ে মায়সারার সাথে সিরিয়া যান, সেই সফরে যায়েদকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কিনে নিয়ে আসেন। বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যায়েদকে উপহার হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ভালোবাসতেন। স্বামীর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকেও সম্মান করতেন, খোঁজ খবর নিতেন এবং তাদের বিপদ আপদে পাশে দাঁড়াতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা আসলেন দেখা করতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপন শাশুড়ির মতো মর্যাদা ও সম্মান দিয়ে তার সেবা যত্ন করলেন। হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাদের অঞ্চলে খরা ও অনাবৃষ্টির কারণে পশু পাখি মারা গেছে এবং অভাব দেখা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্যা নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হালিমাকে 40টি ছাগল ও উট দান করলেন তার খানদানের মধ্যে বন্টনের জন্য। আবুল আহাবের দাসী সুয়াইবা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক দুধমাতা। তিনি মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সম্মান দেখাতেন এবং তার সাথে ভালো ব্যবহার করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে খুবই সম্মান ও সমাদর করতেন। তিনি সুয়াইবাকে দাসত্ব থেকে মুক্তি দানের উদ্দেশ্যে আবুল আহাবের নিকট তাকে কেনার প্রস্তাব করেন, কিন্তু সে বিক্রি করতে রাজি হয়নি। মক্কার একজন বিত্তশালী মহিলা হওয়া সত্ত্বেও নিজ হাতে স্বামীর সেবা করতেন। সন্তানদের প্রতিপালন সহ গৃহকর্মের যাবতীয় দায়িত্ব নিজে পালন করতেন। স্বামীর আহার, বিশ্রাম ইত্যাদির তদারক নিজে করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিসে এসেছে, তিনি বলেন, একদিন জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আসছেন পাত্রে করে আপনার জন্য তরকারি, খাদ্য সামগ্রী অথবা পানীয় কিছু নিয়ে, আপনি তার রব ও আমার পক্ষ থেকে তাকে সালাম বলবেন এবং জান্নাতে মণিমুক্তার তৈরি একটি বাড়ির সুসংবাদ দান করবেন। এ হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহস্থালির যাবতীয় দায়িত্ব অন্যের উপর ছেড়ে না দিয়ে নিজেই সম্পন্ন করতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গভীরভাবে ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরও আজীবন তার স্মৃতি ও তার অবদান মুহূর্তের জন্য বিস্মৃত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আচরণ এবং বহু মন্তব্যে তা প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়ে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখিনি, তা সত্ত্বেও তাকে যে পরিমাণ ঈর্ষা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীকে সে পরিমাণ ঈর্ষা করিনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি তাকে স্মরণ করতেন। তিনি যখনই কোনো ছাগল জবেহ করতেন, তার কিছু অংশ কেটে খাদিজার বান্ধবীদের কাছে পাঠাতেন। আমি যদি বলতাম দুনিয়াতে যেন খাদিজা ছাড়া আর কোনো নারী নেই, তিনি বলতেন, খাদিজা এমন ছিল, এমন ছিল, তার থেকে আমি সন্তান লাভ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা আলোচনা করলেন। আমি একটু কটূক্তি করে বললাম, তিনি তো একজন বৃদ্ধা, তাছাড়া এমন এমন, আল্লাহ তার পরিবর্তে উত্তম নারী আপনাকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার চেয়ে উত্তম নারী আমাকে দান করেননি। মানুষ যখন আমাকে মানতে অস্বীকার করেছে, তখন সে আমার প্রতি ঈমান এনেছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে, তখন সে তার সম্পদে আমাকে অংশীদার করেছে। আল্লাহ তার সন্তান আমাকে দান করেছেন এবং অন্যদের সন্তান থেকে বঞ্চিত করেছেন। আমি বললাম, আমি আর কখনো তাকে নিয়ে আপনাকে তিরস্কার করব না। আরেকটি বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে কোনো ছাগল জবেহ হলেই বলতেন, কিছু গোশত তোমরা খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠাও। একদিন তিনি খাদিজার আলোচনা করতে গিয়ে বলেন, আমি খাদিজার বান্ধবীদের ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা উঠলেই তার কিছু না কিছু প্রশংসা করতেন, তার প্রশংসা না করে বিরত হতেন না।
তিনি খাদিজার কিছু আলোচনা না করে প্রতিদিন ঘর থেকে বের হতেন না। আর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আলোচনা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তো এই বৃদ্ধার পরিবর্তে আপনাকে অন্য নারী দান করেছেন। এ কথার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রেগে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুতপ্ত হয়ে মনে মনে বলেন, হে আল্লাহ, যদি তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ দূর করে দাও, তাহলে আর কখনো তার সম্পর্কে কোনো মন্দ কথা উচ্চারণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার মানসিক অবস্থা বুঝতে পেরে বললেন, তুমি এমন কথা কি করে বলতে পারো? মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছে, তখন সে আমার উপর ঈমান এনেছে। মানুষ যখন আমাকে প্রত্যাখ্যান করেছে, তখন সে আশ্রয় দিয়েছে। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আল্লাহ আমার অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আবুল আস ইবনুর রাবি মক্কার একজন সৎ, বিশ্বস্ত, বিত্তবান ব্যবসায়ী যুবক। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন হালা বিনতে খুয়াইলিদের ছেলে। খালা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের ছেলের মতোই দেখতেন। তিনি নিজের মেয়ে হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে আবুল আসের বিয়ে দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমত করলেন না। বিয়ে হয়ে গেল। বিয়ের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে যে সকল জিনিস উপহার দিয়েছিলেন, তার মধ্যে একটি সোনার হার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কন্যারা মুসলমান হলেন, কিন্তু আবুল আস অমুসলিমই থেকে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কায় স্বামীর কাছে থেকে গেলেন। আবুল আস মক্কার কুরাইশদের সাথে বদরে গেলেন মুসলমানদের বিরুদ্ধে লড়তে। ভাগ্যের কি নির্মম পরিহাস! বন্দী হয়ে তিনি মদিনায় শ্বশুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলেন। মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তিদানের সিদ্ধান্ত হল। বন্দীদের আপনজনেরা মক্কা থেকে মুক্তিপণের অর্থ পাঠাল। জয়নাব রাদিয়াল্লাহু আনহা স্বামীর মুক্তিপণ বাবদ যে অর্থ সম্পদ পাঠালেন, তার মধ্যে একটি সোনার হার ছিল। মূলত সেটি ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দেয়া বিয়ের সময়ের সেই হারটি। হারটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটি ব্যথা ভারাক্রান্ত হয়ে পড়ল। তার মানসপটে ভেসে উঠল খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতি। তিনি সাহাবীদের বললেন, তোমরা পারলে জয়নাবের বন্দীকে ছেড়ে দাও এবং অর্থ ফেরত দাও। সাহাবীরা রাজি হলেন। তারা কোনো মুক্তিপণ ছাড়াই আবুল আসকে মুক্তি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন হালা বিনতে খুয়াইলিদ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইলেন। দুই বোনের গলার স্বর ও অনুমতি চাওয়ার ভঙ্গি একই রকম ছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনুমতি চাওয়ার কথা মনে করে হতচকিত হয়ে ওঠেন। তারপর স্বাভাবিক হয়ে তিনি বলে উঠলেন, ইয়া আল্লাহ, এ তো দেখছি হালা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতে আমার ভারী ঈর্ষা হল। আমি বললাম, কুরাইশ বুড়িদের এক লাল গালের বুড়ি যে শেষ হয়ে গেছে কতকাল আগে, তার আবার কি স্মরণ করেন? আল্লাহ তো তার চাইতেও উত্তম স্ত্রী দান করেছেন। মুহাম্মদ ইবনে সালামা থেকে বর্ণিত হয়েছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকালের পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শোকাতুর হয়ে পড়েন যে তার জীবন আশঙ্কা দেখা দেয়। অবশেষে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বাণী ও মন্তব্য হাদিসে ও সিরাতের গ্রন্থাবলীতে পাওয়া যায়। আমাদের পূর্বের আলোচনায় তার কিছু পেশ করেছি, এখানে আরও কয়েকটি বাণী তুলে ধরছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের নারীদের মধ্যে তোমার জন্য 4 জনই যথেষ্ট। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের নারী জাতির মধ্যে সর্বোত্তম হলেন মারিয়াম, আসিয়া, খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খাদিজা বিনতে খুয়াইলিদ তার সময়ের সর্বোত্তম নারী, মারিয়াম বিনতে ইমরান তার সময়ের সর্বোত্তম নারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিয়াম বিনতে ইমরানের পরে ফাতিমা, খাদিজা ও ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতের অধিবাসী মহিলাদের নেত্রী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, জান্নাতের অধিকারী নারীদের মধ্যে খাদিজা, ফাতিমা, মারিয়াম ও আসিয়া সর্বোত্তম। ইমাম নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার বলতে শুনেছি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জগতের সর্বোত্তম নারী। ইমাম আয-যাহাবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্থান এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, তার ফজিলত অনেক। তার সময়ের বিশ্বের সকল নারীর নেত্রী, যে সকল নারী বিদ্যা, বুদ্ধি ও বিচক্ষণতায় পূর্ণতা লাভ করেছেন, তিনি তাদের অন্যতম। তিনি ছিলেন বুদ্ধিমতী, অতি সম্মানিতা, ধর্মপরায়ণা, নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী এক ভদ্র মহিলা। তিনি জান্নাতের অধিকারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূয়সী প্রশংসা করেছেন এবং অন্য বিবিগণের উপর তার প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার প্রতি অতিমাত্রায় সম্মান প্রদর্শন করেছেন। তিনি তার পূর্বে এবং তার জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সন্তানের জননী তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম জীবন সঙ্গিনী। তাকে হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কাতর হয়ে পড়েছেন। নিজের ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করেছেন তিনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসা পরিচালনা করেছেন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে তাকে জান্নাতে মণি মুক্তার তৈরি একটি বাড়ির সুসংবাদ দান করেছেন। অনেকগুলি সূত্রে কথা বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খাদিজা, জিবরিল তোমাকে সালাম জানিয়েছেন। তার মধ্যে কোনো কোনো বর্ণনায় এসেছে, জিবরিল বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার রব ও আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম বলুন। জবাবে খাদিজা বলেন, আল্লাহুস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া আলা জিবরিল আসসালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনায় হযরত খাদিজার জবাবটি এসেছে এরকম, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলা জিবরিল আসসালাম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করে অটল হয়ে তার পাশে দাঁড়িয়ে এবং নিজের সব কিছু তার হাতে তুলে দিয়ে মানব জাতির অপার কল্যাণ সাধন করে গেছেন। তার গুণাবলী বর্ণনা করে আমরা শেষ করতে পারব না। আল্লাহ পাক ও জিবরিল আলাইহিস সালামের মতো আমরাও তার প্রতি অগণিতবার সালাম পেশ করে আমাদের কথার সমাপ্তি টানছি।